দুপুরের লাঞ্চ রেডি করতে বসে পড়েছি। এই যে হচ্ছে মাছ ভাজছি এখন আপাতত। রান্না হবে আজকে বেগুন দিয়ে, মাছ দিয়ে, আর পেঁয়াজ কালি আলু ভাজা, আর একটা নিরামিষ তরকারি। সকালবেলায় আজকে কর্তামশাই পিঠে, চা, বিস্কুট এই খেয়ে চলে গেছে, ওই জন্য সকালে কোনো খাবার করিনি। পিঠে করেছিলাম কালকে, সেই পিঠে খেয়ে গেছে, রাতে খাইনি পিঠে। আর এই যে মেয়ে হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছে। এখন মাছগুলো আগে ভেজে নিই। এই যে পেঁয়াজ কালি আলু ভাজা করছি, আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। তবে পেঁয়াজ কালি আলুটা ভেজে নেব, ঢাকা দিয়ে ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজ কালি আলু ভাজাটা আমার খুব পছন্দ হয়। মাছ তো আমি খাবো না, তো আমার জন্য এইটাই ভাজি, পেঁয়াজ কালি আলু। আর একটা নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি খেতে আমার খুব ভালো লাগে, ভীষণ পছন্দ করে আমি নিরামিষ তরকারি খেতে, তো সেই জন্য এটাও করবো। আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করব বেগুন দিয়ে। নিরামিষ তরকারি এবার বসিয়ে দিলাম। এবার দিয়েছি পাঁচফোড়ন, আর ফুলকপি, বেগুন, ডাঁটা, গাজর, আলু, কুমড়ো এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি করব। দেখো কি সুন্দর কালারফুল লাগছে না? এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। কোনো কিছু মশলা দেবো না, এটাকে ভালো করে ভাজবো আগে। পেঁয়াজ কালি ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো পেঁয়াজ কালি ভাজা কমপ্লিট। ঢেকে ঢেকে এটাকে ভালো করে নেবো, কষিয়ে নেবো। ভাজাটা হোক। এই যে ভাজা হচ্ছে, এখনও ভাজবো। আর একটু দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন। নামানোর সময় জাস্ট একটু মিষ্টি দেবো। এসব তরকারিতে একটু মিষ্টিটা বেশি করে দিতে হয়, যেহেতু সার তো দেওয়া অবভিয়াসলি সবজির মধ্যে, মানে সবজি যখন সব চাষ করে সার তো দেয়। একটু মিষ্টি না দিলে না পানসে পানসে হয়ে থাকবে, ওই জন্য একটু মিষ্টি দেবো। তো এটা আর একটু ভাজা ভাজা হোক। এ দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো, মানে কষানো হয়ে গেছে আর কি। এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন, একটু গ্রেভি রাখবো, একটু ঝোল ঝোল হবে আর কি। জলটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা আর হলে হয়ে যায় আমার, উনুনে ভাত বসিয়ে দেবো। এই যে হতে থাকুক। এই যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, আর একটু ঝোলটা শুকাবো। ঝোলটা আর একটু শুকাবো। সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, দেখো আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। ছোটো ছোটো আলু দিয়েছিলাম কটা, তো সবই সেদ্ধ হয়ে গেছে। একটুখানি সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মাখো মাখো হবে তরকারিটা। আর অল্প করে একটু ঝোল শুকাবো। ব্যাস, এই গ্যাসে হাওয়া লাগছে বলে না প্রচণ্ড দেরি হচ্ছে না রান্না করতে। যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আমার কিন্তু এবার নামানোর মতন হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি ধনে পাতা। এ কিন্তু বাড়িরই ধনে পাতা। যে আমি নামিয়ে নেবো। ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে মাছের ঝোল এবার বসিয়ে দেবো। বেগুনগুলো একটু ভালো করে আগে ভেজে নেবো। মোটা মোটা করে বেগুন কেটে নিয়েছি, এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো আগে। না বাকিগুলো দিই, একটাও বাকি খুঁজে পাচ্ছি না, সব বাকি তো রকম।
এগুলো একটু ভাজা করে নিই। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা করে। হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে আর জিরে তোমরা তো জানো, যারা যারা আমার ব্লগ দেখো, কালো জিরে আর জিরে আমাদের খুব খাওয়া হয়। তো এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর এই দেখো শিলপাটায় বেটে নিয়েছি সর্ষে, ঝাল সর্ষে, তো সেটাকে দিয়ে দেবো। খাওয়ার সময় ভাবছি একটুখানি পকোড়া করবো, এই পকোড়াই পেঁয়াজ দিয়ে, তারপর একটু চিকেন দিয়ে, চিকেনে অল্প সলিড চিকেন কিছুটা রয়েছে ইয়েতে। এই যে জল এটুকুই থাকবে, বেশি দেবো না জল। একটু ফুটে উঠলে বেগুনগুলো দেবো। এই যে নুন দিয়ে দিলাম, হলুদ দেবো। ও একটু কয়েক পিস চিকেন, মানে সলিড চিকেন ফ্রিজে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে খাওয়ার সময় ভাবছি একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা আর একটুখানি লঙ্কা কুচি দিয়ে ওটা পকোড়া বানিয়ে নেবো। খাওয়া হয়ে যাবে গরম ভাতের সাথে। সলিড অ্যাকচুয়ালি আমাদের কেউই খায় না, আমি তো মুরগি মাংস খাই না, তো সলিড আমাদের কেউই খায় না, তো সেইগুলো রেখে দিই, এটা ওটা বানিয়ে নিই। তো আজকে ভাবছি ওটাই করে নেবো। এই যে দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা ফেরে, আজকে বেটে দিইনি। এই যে ঝোলটা এবার শুকিয়ে গেছে বলে, এই ফুটে উঠেছে বলে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নামানোর সময় দেবো ধনে পাতা, কিচ্ছু না। আচ্ছা, মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। খুব ঝোল কিন্তু রাখবো না, আঠো আঠো হবে। এই মাছগুলো একটু পরে দেবো, ভেঙে যাবে না, তার জন্য একটু পরে দেবো। তো হতে থাকুক আগে ভালো মতো। এই যে চিকেন ফিকেন সব রেডি করে রেখে দিলাম, এটা খাওয়ার সময় বড়া করে নেবো। আর এই যে মাছের ঝোলের কন্ডিশন এখন, আর একটু ঝোল শুকাতে হবে, একদম গা মাখা মাখা হবে। নামানোর সময় দিয়ে দেবো ধনে পাতা আর একটু কাঁচা সরিষার তেল, হয়ে যাবে তাতে। একটা 22 হয়ে গেল। এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো না ভেঙে যাবে, ভোলা মাছ তো এমনিই হয় নরম, তারপরে বেশি জাল দিলে না ভেঙে যায়, ওই জন্য একটু লেটে দিলাম, এটা দেরিতে আর কি। ব্যাস হতে থাকুক। এবার এই যে মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি দেখো কাঁচা সরিষার তেল। মাছের ঝালে একটু কাঁচা সরষের তেল দিলে যা টেস্ট হয় তো বলার কথা না। তো কিন্তু পুরো আমার রেডি, এটা নামিয়ে নেবো এটাকে ভালো করে। ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। এই যে মাছের ঝাল বেগুন দিয়ে রেডি। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।